হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে একটু ঘুরে আসি সবজির আধার খ্যাত কাঞ্চননগর থেকে। চট্টগ্রাম জেলায় সবজি চাষের জন্য যে এলাকা সবচেয়ে বিখ্যাত সেই এলাকা থেকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়ন সবজি চাষের জন্য খুবই বিখ্যাত একটা এলাকা। এই এলাকার শাকসবজির সুনাম সারা চট্টগ্রাম জুড়ে রয়েছে। তো চলুন কথা না বলে তাহলে চট্টগ্রামের সেই বিখ্যাত কাঞ্চননগর থেকে ঘুরে আসি। এটা হচ্ছে কাঞ্চননগরের বিখ্যাত বেগুন, ওগুলোকে ফুতা বেগুন বলে। এই বেগুনের সুনাম অবশ্যই সারা বাংলাদেশে রয়েছে এবং এই বেগুনের ডিমান্ড রয়েছে ভালো। ফুতা বেগুন পাশে একটা শিমের মাচা। এখন মূলত শিমের সিজন শুরু হচ্ছে, শিমের মাচাতে ফুল আসছে, কোনো ফল দেখতে পাইনি। মূলত কাঞ্চননগর এরিয়ার সবচেয়ে বেশি সুখ্যাতি রয়েছে বেগুন এবং মূলার জন্য। যদিও বেগুন মূলা এলাকায় সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে, তারপরও মোটামুটি সব ধরনের সবজির চাষ এলাকায় হয়ে থাকে। কাঞ্চননগর এরিয়ার মধ্যখান দিয়ে বয়ে চলা ধুরুং নদীর দুপাশে বেলে দোআঁশ মাটি মূলত সবজি চাষের জন্য খুবই প্রসিদ্ধ এবং খুবই উর্বর একটা এলাকা। নদীর দুপাশেই মূলত সবজি চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনি এই এলাকায় গেলে আপনার মন চোখ দুটাই জুড়িয়ে যাবে। চারিদিকে সবজির কি সুন্দর একটা বাগান দেখতে পাবেন, অর্থাৎ সবজি চাষের বাগান দেখতে পাবেন। এটা একটা বরবটির ক্ষেত। আসলে অনেক জায়গায় বরবটির গাছ মরে যাচ্ছে। এখন বরবটির শেষ সিজন বলেছে আমাদেরকে, কৃষক জানিয়েছে এখন শেষ সিজন। শেষ সিজনের মধ্যে মাশাআল্লাহ কিছু বরবটি আছে। আমার চাচাতো ভাই তাসিফ চৌধুরী একটা বরবটি দেখে থমকে দাঁড়িয়েছে যে এটা অলমোস্ট 2 হাত হবে। এটা ভালো জাতের বরবটি, এখনো আছে অবশ্যই বরবটির, এখন যদিও বা শেষ সিজন, তারপরে মাশাআল্লাহ এদিকে অনেক বরবটি আছে। আমাকে কৃষকরা জানিয়েছে এই সময় আসলে বরবটি বা চিচিঙ্গা এবং ফল এই সবজিগুলো আর হবে না। তার বিকল্প হিসেবে তারা শিমের গাছ লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাচায় শিমের গাছ লাগানো হয়েছে এবং শিমের গাছগুলোতে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে, খুবই সুন্দর লাগতেছে। আমরা এক ভাইকে তার মিষ্টি কুমড়ার বাগানে পেলাম, অর্থাৎ মিষ্টি কুমড়া খেতে পেলাম। সেই ভাইকে বলেছিলাম যে আমরা ছোটো সাইজের মিষ্টি কুমড়াগুলো নিতে চাই, কারণ এই মিষ্টি কুমড়াগুলো খেতে অনেক সুস্বাদু হয়। সে ভাই কোনো দ্বিধা না করে আমাদেরকে তার বাগান থেকে ছোটো সাইজের মিষ্টি কুমড়াগুলো ছিঁড়ে আমাদের জন্য দিয়ে দিল। আমরা 3 কেজির মতো মিষ্টি কুমড়া নিয়েছিলাম বাগান থেকে। এই 3 কেজি মতো মিষ্টি কুমড়া নিয়েছিলাম মাত্র 100 টাকায়। ওনার নাম রহমান, উনি খুবই আন্তরিক এবং অমায়িক মানুষ। পরে আমাদেরকে চা খাবার অনেক অনুরোধ জানিয়েছিল। আমাদের তাড়া থাকায় ওনাকে আরেকদিন খাবো বলে চলে এসেছিলাম। আমরা ওনাকে চার অফার করেছিলাম, উনি খাই নাই। আসলে খুবই ভদ্র একটা ছেলে এই রহমান ভাই। এটা ওনার বাগান, মাশাআল্লাহ ওনার বাগানে অনেক ভালো ফলন এসেছে, আমরা দেখেছি। আমরা রহমান ভাই থেকে মিষ্টি কুমড়া কিনছি। ওনাকে বলেছিলাম ছোট সাইজের মিষ্টি কুমড়া দেওয়ার জন্য, কারণ এই মিষ্টি কুমড়াগুলো বেশি স্বাদ হয়। উনি আমাদেরকে 3টা মিষ্টি কুমড়া দিয়েছেন। তো এবার ওই পারে যাবো, তো চলুন। এই মিষ্টি কুমড়ার ক্ষেতটা, এটাও রহমান ভাইয়ের ক্ষেত। এখানে মাশাআল্লাহ অনেকগুলো ফল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই রহমান ভাইয়ের একটা ক্ষেত ছিল, অর্থাৎ একটা সবজির বাগান ছিল। এটা মিক্স একটা বাগান। এখানে বরবটি এবং মিষ্টি কুমড়া, বরবটির সিজন এখন শেষ, সেই জন্য বরবটি গাছগুলো মরে যাচ্ছে। রহমান ভাই জানালো যে এখন আর বরবটি হবে না, এখন হবে মিষ্টি কুমড়া, শিম, এসব জাতীয় সবজি এবং লাউ সবজি। উনি জানালো ওনার এই মিষ্টি কুমড়ার ক্ষেতে অনেক ভালো ফলন এসেছে। যদিও গত সপ্তাহে উনি প্রায় 5,000 টাকার মিষ্টি কুমড়া বিক্রি করেছিল। চলুন এবার অন্য পারে যাওয়া যাক। আমরা ওই পারে যাচ্ছি, পাশের সাঁকো পার হয়ে যাব। তো চলুন তাহলে ওই পারে গিয়ে আপনাদেরকে ওই পারের এই ক্ষেতের দৃশ্যগুলো দেখাই। এই যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো পার হয়ে আমরা ওপারে যাব। এক গ্রাম থেকে আরেক গ্রামের যোগাযোগের মাধ্যম হচ্ছে এই বাঁশের সাঁকো। মূলত শীতকালে এই বাঁশের সাঁকো বানানো হয়, বর্ষাকালে পানির স্রোতে এই বাঁশের সাঁকো থাকে না।
বিশাল এক গাব গাছ, এটা আসলে আমরা চিনতাম না, আমাদেরকে মুরব্বী জানালেন এটা গাব গাছ। মুরব্বী এবার কয় বছর আগে পুরোনো? 20-30 বছর হয় না? মাশাআল্লাহ ভালো ফলন। 12 মাসই না? 12 মাসই গাব গাছ। এই দেখুন অনেক ফলন। প্রথমে একটা ফেলনের ক্ষেত দেখলাম, এই জায়গায় ফেলন বীজ ফেলেছে। মাশাআল্লাহ গাছগুলো খুব সতেজ এবং ভালো একটা ফলন আসতেছে। আসলে এই নদী তীরবর্তী এলাকা সবজি চাষের জন্য খুবই আদর্শ একটা জায়গা। বেলে দোআঁশ মাটি এবং সেচের স্বল্পতার কারণে এই জায়গাটা খুবই আদর্শ একটা জায়গা বলে আমি মনে করি। এখানে এই জন্য সবজির আবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এই এলাকার সবজির স্বাদ অন্যান্য এলাকার সবজি থেকে অনেক মজাদার হয়। দেখুন একটা তিত করলার মাচায় মাশাআল্লাহ কিভাবে ফলন এসেছে। যদিও প্রতি সপ্তাহে এখান থেকে হারভেস্ট করা হয়, সবজি হারভেস্ট করে থাকে। এরপর মাশাআল্লাহ ছোট বড় অসংখ্য তিত করলা আমরা দেখতে পাচ্ছি এই মাচায়। আসলে এসব মাচায় ভালো ফলন দেখলে আমাদের মন খুশিতে ভরে ওঠে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথাটা আমার মনে পড়ে যায়। আসলে কৃষকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই ফসলগুলো উৎপাদিত হয়। এটা একটা তিত করলার মাচা। এই মাচাটাও মাশাআল্লাহ অনেক সবুজ, অর্থাৎ গোছানো এবং একটা স্বাস্থ্যবান মাচা বলা যায়। মাঝখানে কিছু অংশ ছাড়া মোটামুটি ভালোই সবুজ আছে। এখানে দেখায় কি কতটুকু ফল আসছে। আসলে নিচে তেমন ফল দেখা যাচ্ছে না, মনে হয় ছোট ছোট ফল আসছে। মনে হয় তিত করলা হারভেস্ট করে ফেলেছে, এখনো এগুলো ছোট, এগুলো এখনো ছোট। তাও মাশাআল্লাহ খারাপ ফল, অনেক ফল আছে। এই যে দেখুন অনেক ফল নিচে, মাচার নিচে আসলে অনেক ফল দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এগুলো আসলে কৃষকদের অনেক কষ্টের ফসল। এই যে দেখুন বাইরে মাশাআল্লাহ অনেক ফল আসছে। এই যে দেখুন আপনাদেরকে দেখাই আমি, এই যে অনেক ফল আসছে। আসলে কৃষকের অনেক কষ্টের ফসল এইসব ফল। এই যে একটা, অর্থাৎ বলতে গেলে স্বাস্থ্যবান একটা মাচা। এই যে দেখুন মাচাটা মাশাআল্লাহ সুন্দর। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক ফল, এই যে অনেক ফল, সারি 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 ঠিক কলা ধরে আছে। আসলে এগুলো অনেক যত্ন আত্মিক ব্যাপার আছে। এরপর আমরা একটা স্বাদের লাউ, অর্থাৎ লাউয়ের মাচায় গেলাম। মাশাআল্লাহ গাছগুলো খুবই স্বাস্থ্যবান গাছ এবং খুব সুন্দর ফুল এসেছে, ছোট ছোট ফল এসেছে এবং মাচার ভিতরে মোটামুটি বড় ছোট সব মিলিয়ে ভালোই ফলন আছে। এখন এই এরিয়াতে ভালোই লাউ চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাউ চাষের ছোট ছোট ফল। কাঞ্চননগর এরিয়ায় নাকি সোনা ফলে। আসলে এই সবজিগুলাই কাঞ্চননগর এরিয়া সোনা। এখানে সবজি চাষে ভালোই ফলন হয় মাশাআল্লাহ। মূলত এলাকার উর্বর মাটি এবং সেচের স্বল্পতা, সাথে কৃষকের অক্লান্ত পরিশ্রম। চলুন আর একটা লাউয়ের মাচা দেখি। একটা লাউয়ের মাচা মাশাআল্লাহ খুব সুন্দর গাছগুলা হয়েছে, লাউয়ের গাছ। দেখে দেখাই, অনেক বড় একটা মাচা, এটা বিশাল এক মাচা। দেখুন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। যিনি করেছেন তার আসলে অনেক কষ্ট হয়েছে, বোঝা যাচ্ছে। উনি অনেক যত্ন করেছেন। একদম সবুজ, আপনাকে দেখায়। এই যে দেখুন একদিকে ফুল আসছে, একদিকে ছোট ছোট ফল আসছে। এই যে ছোট ছোট ফল, সাথে বড় ফল আছে। আপনাদেরকে দেখাই, এদিকে ভিতরে আপনাদেরকে দেখানো যাবে কিনা দেখি আমি। এই যে দেখুন মাশাআল্লাহ দেখুন। তবে এটা যেহেতু এখনো নতুন মাচা, এটাতে ভিতরে ফল কম হবে, হয়তোবা ফল হারভেস্ট করে ফেলেছে, কিন্তু বাইরে মাশাআল্লাহ ছোট ছোট অনেক ফল। আপনারা দেখেন, এই যে দেখুন বাইরে অনেক ফল। এই যে এখানে ফল, এই যে এখানে ফুল, এই যে এখানে ফুল, এখানে ফল। মাশাআল্লাহ এখান থেকে ভালো একটা ফলন হবে আশা করছি। দেখুন অনেক বিশাল একটা মাচা এটা। এটা একটা লাউয়ের মাচা, মাশাআল্লাহ ফলন দেখা যাচ্ছে ভালোই। লাউ, এটাও লাউয়ের মাচা। এখানে ভালোই ফুল আসছে, দেখুন ভালোই ফুল আসছে মাশাআল্লাহ। ছোট ছোট অনেকগুলো ফল দেখা যাচ্ছে। এটাও একটা মিক্স সবজির মাচা বলা যায়। এখানে তিত করলা, তারপর চিচিঙ্গা, এই যে একদিকে মিষ্টি কুমড়া,
চলুন তাহলে মাচার নিচে কতটুকু ফল আছে দেখাই আপনাদেরকে। এই যে মাশাআল্লাহ অনেকগুলা চিচিঙ্গা দেখা যাচ্ছে, অথবা হারভেস্ট করছে। আসলে এখানে আমরা আসার সময় দেখছি হারভেস্ট করে বাজারজাত করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন বাজারের জন্য ফল তোলা হয়েছে, হারভেস্ট করে ফেলেছে। এই যে মাশাআল্লাহ চিচিঙ্গা আছে এখনো। এই যে দেখুন আপনাদেরকে দেখাই ছোট ছোট ফল। চিচিঙ্গার একটা মাছা এখানে মাশাআল্লাহ ফলন আছে এখনো। এই যে দেখুন এটা ছোট ছোট ফুল আছে, ফল আছে, মানে ফুলের সাথে ছোট ছোট চিচিঙ্গার ফল, অর্থাৎ এগুলো পরিপক্ক হয় না এখনো। ভিতরে আবার বড় ফলও আছে। আপনাদেরকে দেখাই একটা, আমি অনেকগুলো বড় ফল দেখছি। এই যে দেখুন নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে বিভিন্ন পোকামাকড় পশু পাখি আক্রমণ করতে না পারে। এই যে দেখুন, এই যে দেখুন মাশাআল্লাহ, এই যে ভালো ফলন আসছে। এটাও স্বাস্থ্যবান একটা মাছা বলা যায়, গাছগুলো খুবই স্বাস্থ্যবান। ওই যে দেখুন দূরে, এটা মনে হয় বীজ সংগ্রহের জন্য রাখা হয়েছে। এটা অনেক বড় একটা চিচিঙ্গা, জাত ভালো বোঝা যাচ্ছে, চিচিঙ্গার ফলন থেকে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ ভালো ফলন আসছে। এ পাশে আবার ওই অর্থাৎ আলুর ক্ষেত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি মরিচের ক্ষেতও করা হয়েছে। আসলে নদীর তীরবর্তী এলাকা, বেলে দোআঁশ মাটি, সবজি চাষাবাদের জন্য আসলে খুবই উপযোগী একটা মাটি। এবং পাশাপাশি কলা গাছ লাগানো হয়েছে। কলা গাছে আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ অনেক ফলন আসছে, অনেক ফলন। প্রতিটা কলার ছড়া অর্থাৎ ছড়িগুলো দেখেন কতটুকু লম্বা লম্বা। এই যে দেখুন, এবং প্রায় গাছে কলা আছে, প্রায় গাছে কলা আছে। এই যে দেখুন ওই পাশেও কলা আছে। এই যে এটাতে কলার অলরেডি তোর আসছে, তো ফুল আসছে। এটাতে কলা আছে। এই যে এই গাছেও কলা আসছে। আসলে এখানে এত ফলনের রহস্য হচ্ছে আল্লাহর রহমত অবশ্যই আছে। আল্লাহর রহমতের পাশাপাশি হচ্ছে এখানে বেলে দোআঁশ মাটি, কৃষকের নিরলস পরিশ্রম, সাথে সেচের সহজলভ্যতা। এখানে মোটামুটি সেচের চিন্তা করতে হয় না, কারণ পাশেই নদী। কাঞ্চননগর মধ্যখান দিয়ে বয়ে চলা, অর্থাৎ বেড়াজালি গ্রামের মধ্যখান দিয়ে বয়ে চলা নদীতে, তীরবর্তী এলাকায়, নদীর তীরবর্তী এলাকায় এই চাষ হয়ে থাকে। আসলে উত্তর চট্টগ্রাম বলেন বা সমগ্র চট্টগ্রাম বলেন, কাঞ্চননগর সবজির আলাদা একটা চাহিদা রয়েছে। এই এলাকার সবজি অনেক সুস্বাদু হয়। আমরা চাষি থেকে এখন ভেন্ডি নিব, ঢেঁড়স বলে, যে উনি ওনার এই ক্ষেত থেকে সংগ্রহ করেছে। অনেকগুলো সবজির ক্ষেত দেখলাম, মন জুড়িয়ে নিলাম, চোখ জুড়িয়ে নিলাম, অনেকগুলো সবজি কিনলাম। এবার চলে যাওয়ার পালা। চলে যাওয়ার সময় অনেকগুলো কুকুরের বাচ্চা দেখলাম, এবং বাজারের মধ্যে দেখলাম তিত কাকরোল, অর্থাৎ শহরে নিয়ে যাওয়ার জন্য প্যাকিং করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।